Osamotani Sakang, Tanglaisha Klima, Lama, Snamzaki Tongmani, Shamong Humong Rogno, Pairina Bagai, Agartala Ames Nick Conference Law, PWD, Tang Bitigni, Tang Fang, Traffic, TNGCL, Zengfrang, Tang Bitigni, Tang Fang Rogno Logio, Smart City, Snamuni, Shamong, Go, Barza, Manai, Tang Fang Rogno, Logioti, Nankukmani, Kok Chap Klaika, Agartala Municipal Corporation, Mayor Dipok Mozumdar, Logiotongo, Shaltang Hankoni, Hankorva, Dr. Bishal Kumar. Smart City Project ni CEO Shailesh Kumar Jadhav tei kobuni adongrok ট্রেন নিকাশি ব্যবস্থা রাস্তা সমস্ত উন্নয়ন করার চেষ্টা করছি সেক্ষেত্রে রাস্তার অবস্থা অনেক জায়গাতে কিছুটা ভঙ্গ বা চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে যেহেতু পুজোর সময় প্রচুর সংখ্যক লোক আসে আগরতলা শহরে তো আমাদের একটা দায়িত্ব আছে সমস্ত দপ্তরে এটা একা কারো দায়িত্ব নয় সমস্ত সরকার বলতে আমরা যারা বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত আছি টোটালি প্রশাসনিক ব্যবস্থা যেমন রাস্তা ড্রেন নিকাশি ব্যবস্থা করা পাশাপাশি আইন শৃঙ্খলার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং ট্রাফিক জ্যাম যেটা আমাদের শহরে বেশি হয় যানজট হয় কারণ লোক সংখ্যা বেড়েছে গাড়ি সংখ্যা বেড়েছে রাস্তা একই অবস্থায় আছে সেটাকে এখন কাজ করা হচ্ছে সার্বিকভাবে কিছুটা সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে কিন্তু পুজোর সময় যাতে সমস্যাটা কিছুটা লাঘব করা যায় সেই উদ্দেশ্যে এই সময়টাকে এই কয়টা দিন আপনাদের একটু আন্তরিকভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে কাজে আমি শৈলেশ কুমার যাদবকে বলবো যে ওনার স্মার্ট সিটির কাজের এখন কি পজিশন এবং উনি কতটা জায়গা করবেন কি কি কাজ করবেন আমাদের এখন সময় আর 10 দিন এই 10 দিনের মধ্যে বর্ষা থাকবে বৃষ্টি থাকবে তার মধ্যেও কতটা জায়গা তৈরি করা যাবে মানুষ যাতে সুন্দর চলাচল করতে পারে এবং গাড়ি চলাচল করতে পারে বা যানবাহন আর অন্যান্য পূর্ত বিভাগের যারা আছেন তারা আমি দেখি প্রতি বছরই পুজোর আগে বিভিন্ন রাস্তা তারা মেনটেন্স করে দেন কিন্তু এবার বর্ষা থাকতে হয়তো ব্ল্যাক টপিং সব জায়গা হবে না আমি ঠিক জানি না মানে করা যাবে কিনা কিন্তু আমার একটা অনুরোধ থাকবে যে পূর্ত দপ্তর এখানে ভাগাভাগি আজকে ঠিক করে নেওয়া কোন কোন রাস্তাগুলি একদম কার্যত ভেল অবস্থা সেগুলিকে দ্রুত সারাই করার জন্য কোন কোন ডিভিশন কোন কোন দপ্তর কারা কারা দায়িত্ব নিয়ে কাজটা করবেন স্মার্ট সিটি কাজটা কতটা হবেন উনি বলবেন ওনার কতটা কাজ উনি করে দেবেন এটাও জানা দরকার আমাদের কর্পোরেশনের কিছু কাজ করা উচিত এবং পাশাপাশি পূর্ত দপ্তর যেটা সবচেয়ে বেশি কাজ করে থাকে প্রতি বছরে তো তাদের কি আইডিয়া আমি জানি না তারা কিভাবে এটা কিছুটা সাহায্য করবে এবং টিএনসিসিএল বা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে তাদেরও বিশেষ অনেকগুলি কাজ তারা করছেন আন্ডারগ্রাউন্ড কেবলে কাজ করছেন এটা একটা বিশেষ সমস্যা বিভিন্ন জায়গায় দেখলাম ওপেন পকেট করা আছে আমি যেহেতু বললাম সেগুলি এখনো ওপেন আছে অনেকগুলি কাজ শেষ হয়নি কাজটি এগুলি তো মানুষের একটা প্রশ্ন এটি কবে শেষ হবে মানে এত লোক আসবে রাত্রিবেলা মানুষকে দুর্ঘটনা করতে পারে আর আপনি এত কাজ করার পর যদি একটা দুর্ঘটনা ঘটে তো সমস্ত কলঙ্ক হয়ে যাবে সরকারের সব দিক ব্যর্থতা মনে হবে কিন্তু আলটিমেটলি কাজ করার চেষ্টা করছে সমস্ত ডিপার্টমেন্ট তো আমি অনুরোধ করবো আপনারা একদম স্পেসিফিক রাস্তাগুলি ধরে কথা বলবেন আমার কাছে যতটা আমি দেখি আগরতলা শহরে ঘুরে ফায়ার ব্রিগেড থেকে একদম প্রগতি স্কুলে এসটিএসসি কর্পোরেশন যে আছে একদম বাজে অবস্থা রাস্তা বটতলা শিববাড়ি থেকে দশমিকার সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় এটা পূর্ত দপ্তরের কাজ হচ্ছে এবং সংযোগ যিনি উনি চেষ্টা করছেন উনি ভালোভাবে কাজ করার চেষ্টা করেন দেখি সহযোগিতা করেন তবে এটাও বিষয়েও এটা ফাইনালের জায়গা যেতে হবে যতটা কাজ হয়েছে আর যাতে না খোরাখুরি হয় মনে হচ্ছে ওই জায়গাটা ডেভেলপ করা যাতে মানুষের গাড়ি নিয়ে বিসর্জনের ক্ষেত্রে বা প্রতিমা নির্মাণের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় কারণ প্রায় 300-র উপরে ভাসান এই ঘাটি হয় তারপর এরকম আমরা টিআরটিসি থেকে বিদ্যুৎ দিয়ে একদম পূর্বাশা অব্দি যেটা আপনারা কাজগুলি করছেন দক্ষিণের সামনের জায়গাটা তারপর জেলাশ্রম রোডের রাস্তাটা এভাবে আস্তে আস্তে আপনি বললে সুবিধা হবে তারপর পূর্ত দপ্তরও আপনারা যারা ডিভিশনে যদি কাজগুলি করে আর যেগুলি আপনারা করেন আমার একটা অনুরোধ অন্য কোনো দিক জানি না বর্ষাতে করা যাবে কিনা যদি ব্ল্যাক টপিং থাকে কিছু জায়গা আপনারা রেডি করে দেবেন দেখতেও ভালো লাগে তো যে রাস্তাগুলি ভালো আছে এগুলিকে একটু যতটা গঠন হচ্ছে ঠিক করা আর যেগুলি একটু করা যাবে না যেগুলি পেস রিপেয়ারিং হোক যেভাবে কাপিট দিয়ে হলে মানুষ চলতে অ্যাটলিস্ট ফ্রি মুভমেন্ট করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আপনারা আলোচনা করবেন আর অন্যান্য দপ্তরে যেটি আমরা ট্রেন নিকাশি ব্যবস্থা রাস্তা সমস্ত উন্নয়ন করার চেষ্টা করছি সেক্ষেত্রে রাস্তার অবস্থা অনেক জায়গাতে কিছুটা ভঙ্গ বা চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে যেহেতু পুজোর সময় প্রচুর সংখ্যক লোক আসে আগরতলা শহরে তো আমাদের একটা দায়িত্ব আছে সমস্ত দপ্তরে এটা একা কারো দায়িত্ব নয় সমস্ত সরকার বলতে আমরা যারা বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত আছি টোটালি প্রশাসনিক ব্যবস্থা যেমন রাস্তা ড্রেন নিকাশি ব্যবস্থা করা পাশাপাশি আইন শৃঙ্খলার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং ট্রাফিক জ্যাম যেটা আমাদের শহরে বেশি হয় যানজট হয় কারণ লোক সংখ্যা বেড়েছে গাড়ি সংখ্যা বেড়েছে রাস্তা একই অবস্থায় আছে
সেটাকে এখন কাজ করা হচ্ছে। সার্বিকভাবে কিছুটা সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে, কিন্তু পুজোর সময় যাতে সমস্যাটা কিছুটা লাঘব করা যায় সেই উদ্দেশ্যে এই সময়টাকে এই কয়টা দিন আপনাদের একটু আন্তরিকভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে কাজে। আমি শৈলেশ কুমার যাদবকে বলবো যে ওনার স্মার্ট সিটির কাজের এখন কি পজিশন এবং উনি কতটা জায়গা করবেন, কি কি কাজ করবেন। আমাদের এখন সময় আর 10 দিন, এই 10 দিনের মধ্যে বর্ষাও থাকবে, বৃষ্টি থাকবে, তার মধ্যেও কতটা জায়গা তৈরি করা যাবে মানুষ যাতে সুন্দর চলাচল করতে পারে, গাড়ি চলাচল করতে পারে বা যানবাহন। আর অন্যান্য পূর্ত বিভাগের যারা আছেন তারা আমি দেখি প্রতি বছরই পুজোর আগে বিভিন্ন রাস্তা তারা মেনটেন্স করে দেন, কিন্তু এবার বর্ষা থাকলে হয়তো ব্ল্যাক টপিং সব জায়গা হবে না, আমি ঠিক জানি না মানে করা যাবে কিনা। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে যে পূর্ত দপ্তর এখানে ভাগাভাগি আজকে ঠিক করে নেওয়া কোন কোন রাস্তাগুলি একদম কার্যত ভেয়াল অবস্থা, সেগুলিকে দ্রুত সারাই করার জন্য কোন কোন ডিভিশন কোন কোন দপ্তর কারা কারা দায়িত্ব নিয়ে কাজটা করবেন। স্মার্ট সিটি কাজটা কতটা হবেন উনি বলবেন, ওনার কতটা কাজ উনি করে দেবেন এটাও জানা দরকার। আমাদের কর্পোরেশনও কিছু কাজ করা উচিত, এবং পাশাপাশি পূর্ত দপ্তর যেটা সবচেয়ে বেশি কাজ করে থাকে প্রতি বছর, তো তাদের কি আইডিয়া আমি জানি না তারা কিভাবে এটা কিছুটা সাহায্য করবেন। এবং টিএনসিসিএল বা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে তাদেরও বিশেষ অনেকগুলি কাজ তারা করছেন, আন্ডারগ্রাউন্ড কেবলে কাজ করছেন, এটাও একটা বিশেষ সমস্যা। বিভিন্ন জায়গায় দেখলাম ওপেন পকেট করা আছে, আমি যেতে বললাম সেগুলি এখনো ওপেন আছে, অনেকগুলি কাজ শেষ হয়নি কাজটি। এগুলি তো মানুষের একটা প্রশ্ন, এটি কবে শেষ হবে, কারণ এত লোক আসবে রাত্রিবেলা মানুষের দুর্ঘটনা করতে পারে। আর আপনি এত কাজ করার পর যদি একটা দুর্ঘটনা ঘটে তো সমস্ত কলম করে দেবে সরকারের, সব দিক ব্যর্থতা মনে হবে। কিন্তু আলটিমেটলি কাজ করার চেষ্টা করছে সমস্ত ডিপার্টমেন্ট। তো আমি অনুরোধ করবো আপনারা একদম স্পেসিফিক রাস্তাগুলি ধরে কথা বলবেন। আমার কাছে যতটা আমি দেখি আগরতলা শহরে ঘুরে ফায়ার ব্রিগেড থেকে একদম প্রগতি স্কুলে এসসি কর্পোরেশন যে আছে এটা একদম বাজে অবস্থা রাস্তা। বড়তলা শিববাড়ি থেকে দশমিকার সমস্ত প্রতিমা নিরঞ্জন হয়, এটা পূর্ত দপ্তরে কাজ হচ্ছে এবং সঞ্জয় যিনি উনি চেষ্টা করছেন, উনি ভালোভাবে কাজ করার চেষ্টা করেন, দেখি সহযোগিতা করেন। তবে এটাও বিষয়েও এটা ফাইনালের জায়গা যেতে হবে, যতটা কাজ হয়েছে আর যাতে না খোরাখুরি হয়, মনে হচ্ছে ওই জায়গাটা ডেভেলপ করে যাতে মানুষের গাড়ি নিয়ে বিসর্জনের ক্ষেত্রে বা প্রতিমা ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, কারণ প্রায় 300-র উপরে ভাসান এই ঘাটি হয়। তারপর এরকম আমরা টিআরডিসি থেকে বিদ্যুৎ পত্র দিয়ে একদম পূর্বাশা অব্দি যেটা আপনারা কাজগুলি করছেন ওখানে সামনের জায়গাটা, তারপর জেলার সঙ্গের রাস্তাটা এভাবে আস্তে আস্তে আপনি বললে সুবিধা হবে। তারপর পূর্ত দপ্তর আপনারা যারা ডিভিশনে যে কাজগুলি করে আর যেগুলি আপনারা করেন আমার একটা অনুরোধ অন্যবার দেখতে যাই না বর্ষাতে করা যাবে কিনা, যদি ব্ল্যাক টপিং থাকে কিছু জায়গা আপনারা রেডি করে দেবেন, দেখতেও ভালো লাগে। তো যে রাস্তাগুলি ভালো আছে এগুলিকে একটু যতটা গঠন হচ্ছে ঠিক করা, আর যেগুলি একটু করা যাবে না এগুলি প্যাস রিপেয়ারিং হোক যেভাবে কাপিট দেওয়া হোক মানুষ চলতে পারে, অ্যাটলিস্ট ফ্রি মুভমেন্ট করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আপনারা আলোচনা করবেন। অন্যান্য দপ্তরে মেন প্রবলেম হচ্ছে রাস্তায় অনেকগুলি গর্ত হয়ে গেছে, ঠিক আছে, এই রাস্তা আনডিউলেটিং, যেখানে যেখানে নিচে আছে ওখানে জল লাগিয়েছে, ব্ল্যাক টপ মধ্যে গड्ढा হয়ে গেছে। তো আজকে সকালে আমি ডিভিশন 3 মনোহর রাও সাথে কথা বলেছি, অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক টপ তো মোস্ট প্রবলি করা চাইব না স্যার, বিটুমেন এই সময় রোডে ধরবো না, ওটাকে আমরা কিছু মেটাল দিয়ে আর সিমেন্ট দিয়ে ওটাই করতে লাগবো। पंचवटी থেকে শুরু করে বরদলা বাজার হয়ে এলবার্ট ক্লাব হয়ে দুর্গা চমনি পড়ে, এখানে অনেকগুলি গর্ত আছে। কালকে আমি গিয়েছিলাম, মোটামুটি 60-70 থেকে বেশি। তো এটা আজকে আমার एजेंसी कर मनोहर तुमको करने की जरूरत नहीं, हम लोग हमारा एजेंसी आज रात को ही करते हैं। उसमें जो स्लैब का जो मैनहोल का कास्टिंग वगैरह बाकी है वो कल शाम तक कंप्लीट होगा सर। তারপরে যেখানে যেখানে ড্রেনের কাছে যে মাটি আছে এক্সট্রা মাটি তুলে যেখানে ব্যাক ফিলিং লাগে ব্যাক ফিলিং গুড সয়েল লাল মাটি সব দিয়ে রোলার করে দেবে। তো এই কাজ স্যার ওই রোডের কাজ কমপ্লিট ফিনিশিং ভাবে কমপ্লিট হইব, এটা 19 তারিখ ওই কাজ করে লিখো। সেকেন্ড যেটা হচ্ছে স্যার ভিআইপি রোড। ভিআইপি রোড মানে স্যার লিচু বাগান থেকে শুরু করে রাধানগর মোটর স্ট্যান্ডে করেন, ওই ড্রেনের কাজ স্যার শুধুমাত্র এক জায়গায় বাকি আছে আসাম রাইফেলের সামনে, হ্যাঁ বাদিকেটা ওটা চলছে, ওটা তো 3 দিন হলো, ওখানে মোটামুটি 30 মিটার পর্যন্ত কাস্টিং আজকেও হচ্ছে। বেস স্ল্যাব বেস করা হয়েছে, আজকে ওয়াল কাস্টিং হইব, তারপরে রুম কাস্টিং করে ওটা ব্যাক ফিলিং করে, এটাও স্যার 19 তারিখে বিকাল করে ওটা শেষ করে। বাকি ভিআইপি রোড যতগুলি হয়েছিল যেখানে যেখানে ট্রেন ওটাকে স্যার সিএনডি ওয়ে সমাজ তুলে ওটাকে রোলার চালিয়ে ভালো করে করা হয়।
থার্ড যেটা রোড করা হচ্ছে স্যার ওটা হচ্ছে আমরা একটা জিবি রোড বলছি, কিন্তু এটা হচ্ছে স্যার জিবি বাজার থেকে শুরু করে शहर संघ हुए जगतपुर हुए अभयनगर ब्रिज পড়ে এটা আছে স্যার। এই রাস্তায় অবস্থায় সবচেয়ে খারাপ, কিন্তু আজকে সকালে আমি গিয়েছিলাম স্যার, এখানে স্যার ড্রেন কাজ শুধুমাত্র অভয়নগর ব্রিজের পাশে অ্যারাউন্ড 50 মিটার বাকি আছে। এটা একটু সময় লাগবে, কিন্তু এটা 31 তারিখ পর্যন্ত ওটা ড্রেন কাজ করে ব্যাক ফিলিং করে রোলার করে ওটা শেষ করে দেবে স্যার। और এখানে যেখানে সাহেব সঙ্গে আছে ওখানে কালকে মাটি বেড়ে রোলার টোলার করেছিল, और এখানে और কোনো নতুন घर तो सर কোনো কন্ট্রাক্টর उनका যেটা করা হয়েছে ওটাই কমপ্লিট করা হবে। তো এটাকে স্যার 31 তারিখ পর্যন্ত লাগবে। এই রোডকে যদি বৃষ্টি কম থাকে তো ওটা ভালো শুকা মাটি ডালে স্যার আমরা রোলিং করে ঠিক করে দিয়ে দেবো। ওখানে অনেক কাঁচা ঠিক আছে, আগে তো 3 মিটার ছিল, এখন 12-13 মিটার হয়েছে। फोर्थ যেটা রোড হচ্ছে ওটা জিবি থেকে আইটিআই পর্যন্ত, জিবি থেকে আইটিআই পর্যন্ত ওটা স্যার আরসিসি কভার ট্রেন শেষ করা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ড নম্বর 7 এর কাছে কিছু একটা বাকি আছে। আর ওখানে একটি যে বড় ইউটিলিটি ট্রেন গর্ত আছে যেটা কাস্টিংটা বাকি আছে ওটা ওয়ার্ড নম্বর 7 এর কাছে। এটা স্যার এই দুটোটাই কালকে বিকাল পর্যন্ত এটা শেষ করা হবে। এই রোডে আর কোনো সমস্যা নেই স্যার। দেন 5 নম্বর যেটা রোড হচ্ছে স্যার জেল আসাম, মানে লাল বাহাদুর ক্লাব থেকে আসাম চলে তো মেন রোড আপনার কাছে। হ্যাঁ তো ওটাই বলেছিল, ওখানে 50 মিটার কাস্টিং বাকি আছে, ওখানে সবচেয়ে বেশি বাকি। জেল আসাম রোড স্যার লাল বাহাদুর থেকে আসাম চলে, এখানে স্যার ড্রেন কাস্টিং বাকি আছে অ্যারাউন্ড 20 মিটার। এটা বাপি রায় ফার্নিচার কাছে, যেমন লাল বাহাদুর থেকে আপনি যাবেন তো রাইট সাইডে পড়ে ওটা এখন চলছে স্যার কাস্টিং। এটা এই রোডে মাঝে মাঝে অনেকগুলি গ্যাপ আছে, ওটা আমরা এখন করবো না, এখন আমরা গত করতে যাচ্ছি না স্যার, ওটা লক্ষ্মী পূজার পরে করা হবে। বাকি যতগুলো সিএনডি হয়েছে আছে ওটা তোলা হয়েছে। এখন সে লাল মাটি ওটা রোলিং করার কাজ একবার করেছে, আজকেও যদি ড্রাই থাকে আজকেও করবো আমরা। যে কাস্টিং বাকি হচ্ছে বপিরাজ ফার্নিচার কাছে এটা স্যার আজকে শেষ হয়ে যাবো স্যার, তারপরে ব্যাকফিল করে আমরা এটা কমপ্লিট করে দেবো।